আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব গ্রাম বাংলার খুব পরিচিত একটা রান্না, সেটা হলো আলু পটল দিয়ে রুই মাছের ঝোল। এটা অনেকে অনেকভাবে রান্না করতে পারেন, তারপরেও আজকে আপনাদেরকে আমি খুব সহজভাবে দেখিয়ে দিলাম। তো চলুন দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে। তো আমি যেহেতু আলু পটল দিয়ে আজকে রুই মাছের ঝোল রান্না করব, এর জন্য আমার প্রথম মেন উপকরণ লাগবে পটল আর আলু। এখানে আমি পটলগুলোকে ছুলে নিয়েছি সুন্দর করে, আর আলুগুলোকে মাঝারি আকার করে কেটে নিয়েছি, যাতে আলু পটল দুইটাই একসাথে সিদ্ধ হয়ে যায়। তারপরে লাগবে এখানে মাছ। তো এখানে আমি যেহেতু রুই মাছ নিয়েছি, আর রুই মাছটা ছিল আমার অনেক বড়, এর জন্য আমি প্যাটের চাক আর কয়েকটা চাক নিয়েছি। তারপরে এখানে কড়াইয়ের ভিতরে তেল বসিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে এসেছে, তখন আমি মাছের ভিতরে সামান্য পরিমাণ হলুদ, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া আর সামান্য একটু স্বাদমতো লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। তারপরে এটাকে আমি একটা একটা করে সবগুলো করে ভেজে নিব। তো আমি যেহেতু পটল আলুতে মাছটা দিব, তো আমি মাছটা অত বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব, যেটা মাছ আর আলু একসাথে একটা ভালো ফ্লেভার আসে। তো মাছগুলো আমার এক পাশ ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি আরেক পাশ ভেজে নিয়েছি। তারপরে যে অবশিষ্ট তেলগুলো ছিল, সেই তেলের ভিতরেই আমি যে সাইজ করে আলু কাটা ছিল, সেই আলুগুলোকে আমি হালকা করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে এখানে 1 টেবিল চামচ পরিমাণ লবণ, তারপরে হলুদের গুঁড়া, তারপরে স্বাদমতো মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি। তারপরে এটাকে সুন্দর করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। যখন এই আলুটা হালকা লাল হয়ে এসেছে, ঠিক তখনই আমি এখানে পেঁয়াজ কুচি রেখেছিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। তারপরে এখানে আমি হাফ চামচের মতো রসুন বাটা দিয়ে দিচ্ছি, কেননা এই দুইটা দিলে ফ্লেভারটা ভালো আসবে। তারপরে এখানে আমি যে পটলগুলো কাটা ছিল, সেই পটলগুলো আমি এখানে দিয়ে নিচ্ছি। আর পটলটা পরে দেওয়ার কারণ হলো আলুটা সিদ্ধ হতে একটু দেরি হয়, আর পটল যেহেতু সিদ্ধ হতে দেরি হয় না, এই জন্য আমি এটাকে পরে দিয়ে এটা সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এটাকে আমি আরও ভালোভাবে সুন্দর করে নেড়ে চেড়ে নিব। আর নেড়ে চেড়ে দেওয়ার পরে এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তারপরে যখন ঢাকনা দিয়ে ঢাকা ছিল 2 মিনিটের মতো, তারপরে এটাকে আমি আবার উঠিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো দেখুন এটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। আর যখন দেখেছি প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, তখন আমি সামান্য পরিমাণ আধা কাপের চাইতেও কম পানি দিয়ে নিয়েছি, মানে বলতে গেলে 1/3 কাপ পরিমাণ পানি দিয়ে নিয়েছি। তারপরে এটাকে আবার যখন পানিটা শুকিয়ে এসেছে, তখন এখানে আমি যে মাছগুলো ভাজা ছিল, সেই মাছটা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন যে আমি মাছ আর পটল একসাথে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। তো তারপরে এখানে আমি 1 কাপ পরিমাণের থেকে একটু বেশি পানি দিয়ে নিয়েছি। আর পানি দেওয়ার পরে এটাকে আমি ঢেকে দিই 5 মিনিটের জন্য। এটাকে আমি ঢেকে দিয়েছিলাম। তারপরে ঢেকে দেওয়ার পরে এটাকে যখন ভালো মতো জালে এসেছে, তখন এটাকে আমার নামানোর পালা। তো আপনাদের হাতের কাছে যাদের ধনিয়া পাতা থাকবে, আমার হাতে যেহেতু ধনিয়া পাতা ছিল না, এর জন্য আমি দিতে পারি না। আপনাদের কাছে থাকলে অবশ্যই দিয়ে নেবেন, কেননা ধনিয়া পাতা দিলে তরকারির ভিতরে স্বাদটা অনেক গুণই বেড়ে যায়। তো আমার কাছে যেহেতু ছিল না, এর জন্য আমি দিতে পারি নাই। আপনাদের কাছে থাকলে অবশ্যই দিয়ে নেবেন। তো এই ছিল আমার গ্রাম বাংলার সবথেকে সহজ উপায়ে, সহজ পদ্ধতিতে পটল আলু দিয়ে রুই মাছের ঝোল। তো কেমন হয়েছে অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।